দীর্ঘ ২২ বছর পর উত্তরবঙ্গ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারে বৃহস্পতিবার রাজশাহী, নওগাঁ ও বগুড়ার জনসভায় যোগ দেবেন তিনি। এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। তার সফর ঘিরে উচ্ছ্বাসিত তৃণমূলের নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দীর্ঘ ২২ বছর পর রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফর মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে। বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপির শীর্ষ নেতা। তাই এরই মধ্যে সব প্রস্তুতি গুছিয়ে এনেছেন আয়োজকরা। পাড়া মহল্লা থেকে দলীয় অফিস, সবখানেই যেন অপেক্ষার প্রহর। আনন্দিত আমরা খুব এক্সাইটেড। আমাদের ২৯ তারিখ ঘিরেও অনেক আয়োজন, আমরা দফায় দফায় প্রচারণা করছি। কালকে আমাদের একটা আনন্দ মিছিল আছে। আমরা আশাবাদী ভালো একটা বড় একটা জনসমাবেশ হতে যাচ্ছে এবং ঐতিহাসিক ময়দানে ঐতিহাসিক একটা সমাবেশ হবে ইনশাআল্লাহ। রাজশাহী অঞ্চলে একসময় একচেটিয়া আধিপত্য ছিল বিএনপির। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সেই দুর্গের দখল যায় আওয়ামী লীগের কাছে। দলীয় প্রধানের সফরে হারানো সেই আসনগুলো পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ বার্তা থাকতে পারে বলে ইঙ্গিত নেতাদের। রাজশাহীর উন্নয়নকে এবং বাংলাদেশের উন্নয়নকে পরিবর্তন করার জন্য যে পরিকল্পনা ওনার আছে, সেই পরিকল্পনা উনি বাস্তবায়ন করবেন। যত সমাবেশ এই মাদ্রাসা মাঠে হয়েছে, এইটি একটি ঐতিহাসিক, আমার মনে হয় এটি জনসভা হবে, যেটি একটি ইতিহাস হয়ে, হিস্ট্রি হয়ে রাজশাহীতে থাকবে। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডএসআরএম। রাজশাহীর জনসভা শেষে বিএনপির চেয়ারম্যান নওগাঁ শহরের এটিএম মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সফর ঘিরে সমান তালে চলছে প্রস্তুতি, জমে উঠেছে স্থানীয় রাজনীতিও। ঈদের চাঁদ উঠে মনে আনন্দ লাগে, আগামীকাল ঈদ, ঠিক তেমনি আমার ভিতরে এরকম আনন্দ মনে হচ্ছে আমাদের মনের ভিতরে, সকল নেতাকর্মীর মনের মধ্যে। আমাদের জেলায় আসবে এবং আমাদের জেলার সাধারণ মানুষ তাকে দেখতে পাবে এবং কথা শুনতে পাবে, এতে আমরা খুবই উল্লাসিত এবং আনন্দিত। চেয়ারম্যান সাহেবের যে আশা আকাঙ্ক্ষা নওগাঁর উপর রয়েছে ৬টি আসনের, সেই ৬টি আসন তাকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। নওগাঁর জনসভা শেষে ওই দিনই বগুড়া যাবেন তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক ভিটায় পা রাখবেন তিনি। বক্তব্য রাখবেন নিজ নির্বাচনী এলাকা আলতাফুন্নেসা খেলার মাঠের জনসভায়। ঘরের ছেলেকে বরণে জোর প্রস্তুতিতে ব্যস্ত বগুড়ার নেতারা। শহরের বিভিন্ন সড়ক সহ দলীয় কার্যালয় সেজেছে নতুন রূপে। বগুড়াতে তো কেউ লিডার বলে না, সবাই বলে ভাই কখন আসবে, যে আমাদের নেতা কখন আসবে, এই ধরনের একটা উচ্ছ্বাস গ্রামে গঞ্জে থেকে শুরু করে সব জায়গাতে। তারেক রহমান যে নির্দেশ দিচ্ছে, সেই হিসেবে বিএনপি আলী ভালো হবে, কারণ বিএনপির সাথে বগুড়া তো কোনো উন্নতি হবে না। বগুড়াবাসী তারেক রহমানকেই তো চাবে, অন্য কাউকে তো চাবে না। উনি আসলে বগুড়া আরও উন্নত হবে, এটাই তো আশা করি। শুক্রবার নিজ আসন বগুড়া ৬ এবং গ্রামের বাড়ি গাবতলীতে জনসংযোগ করবেন তিনি। ম্যাডাম নেই, তার ভাই নেই, এই বগুড়াতে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন, সেই স্মৃতির বিজড়িত জায়গাগুলো উনি যখন ঘুরবেন, বেড়াবেন, যাবেন, দেখবেন, এলাকার লোকদের সাথে কথা বলবেন, তখন কিন্তু তারও মধ্যে একটা আলাদা অনুভূতি ফিল করবেন। গত ১৭টি বৎসর বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি, হাত তুলে দেখানোর মতো, লোক তুলে দেখানোর মতো কোনো উন্নয়ন হয়নি। বিএনপি ছাড়া বগুড়ার উন্নয়ন কেউ করবে না। জিয়া রহমান করেছে, খালেদা জিয়ার আমলে উন্নয়ন হয়েছে। ৩ জেলার কর্মসূচি শেষে সিরাজগঞ্জ হয়ে সড়ক পথে ঢাকায় ফেরার কথা বিএনপির চেয়ারম্যানের। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।